শান্তিতে নিশ্চিন্তে ঘুম হয় আপনার? ডিপ স্লিপ খুব জরুরি। ডিপ স্লিপ কি, কিভাবে মাপবেন, আর 3 নম্বর কিভাবে বাড়াবেন ডিপ স্লিপের সময়? এই 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিতে আজকের অফবিট। আসুন দেখি। গভীর ঘুম অর্থাৎ ডিপ স্লিপ একজন প্রাপ্তবয়স্ক মানুষের 7 থেকে 9 ঘন্টা ঘুম প্রয়োজন। আমরা যতটা ঘুমোই তার 75% হচ্ছে সাধারণ ঘুম, 25% গভীর ঘুম বা ডিপ স্লিপ। ঘুমের প্রথম 90 মিনিট REM মানে র্যাপিড আই মুভমেন্ট। REM অর্থাৎ র্যাপিড আই মুভমেন্টে অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে শান্ত হতে থাকে। এই সময় আমাদের আই বল ঘুমের মধ্যেও নড়াচড়া করে। প্রতি রাতে অন্তত 1 ঘন্টা 30 মিনিট গভীর ঘুম প্রয়োজন। ডিপ স্লিপ অন্তত 1.5 ঘন্টা দরকার। পেশি, কোষ, মস্তিষ্ক সম্পূর্ণ বিশ্রামে যায়, তারপর শক্তি সঞ্চয় করতে থাকে এই সময়টায়। রক্ত সঞ্চালন, হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পায় এই গভীর ঘুমের সময়। দিনের যাবতীয় ক্লান্তি ভাব, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, উদ্বেগ এই সময় দূর হয়। এবার আমাদের সঙ্গে যারা থাকবেন সেই সমস্ত প্রতিনিধি অর্থাৎ দুজন এক্সপার্ট ডক্টর, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। ফোন নাম্বার 405940204023। দুজন ডক্টর আছেন, ডক্টর দেবরাজ যশ যিনি ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট এবং ডক্টর দীপঙ্কর দত্ত ENT স্পেশালিস্ট। আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমি ডক্টর যশের কাছে শুরুতেই আসি। এই যে ডিপ স্লিপ, এটা প্রায় টোটাল ঘুমের 25% আমরা যা দেখলাম একেবারে শুরুতেই। এই ডিপ স্লিপটা কি ভ্যারি করে ম্যান টু ম্যান, বয়সে, মানে কম বয়সে একরকম, বেশি বয়সে একরকম? নমস্কার, আমি ডক্টর দেবরাজ যশ, অ্যাপলো ক্লিনিক্যালস হসপিটালে আছি পালমোনাজিতে। তো যেটা আপনি প্রশ্নটা করেছেন যে ডিপ স্লিপ কি ভ্যারি করে বয়সের সাথে, অবশ্যই ভ্যারি করে, এবং প্রত্যেকটা বয়সের সাথে সাথে যেটা আপনি বলেছেন যে স্লিপের যে পার্সেন্টেজ, দুটো আমরা যে বিভিন্ন স্টেজ বলে থাকি সেগুলো চেঞ্জ হতে থাকে। তো গ্রসলি যদি আমরা আমাদের স্লিপকে দুটো ভাগে ভাগ করি, যেটা নন রেম স্লিপ আর একটা হচ্ছে রেম স্লিপ। তো নন রেম স্লিপের আবার বিভিন্ন স্টেজ থাকে আর রেম স্লিপের বিভিন্ন স্টেজ থাকে। তো বয়সের সাথে সাথে এই স্টেজের যে মানে আমরা সাধারণত স্টেজ 3 যেটা বলি আর কি, বা স্টেজ 4 যেটা বলি নন রেম স্লিপের মধ্যে, সেই অংশটা হচ্ছে ডিপ স্লিপের পোর্শন থাকে। তো সেই পোর্শনটা হচ্ছে অনেক সময় বয়সের সাথে সাথে কমতে থাকে। এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে যারা মানে ওজন আছেন যাদের বেশি, আপনারা সবাই জানেন যে এখনকার দিনে যে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগটা বলি, তাতে হচ্ছে লাইটার স্টেজেস অফ স্লিপ যেটা সেই সময়টা বেড়ে যায় এবং ডিপার স্টেজ অফ স্লিপ যেটা সেই সময়টা কমে যায়। তো সেই কারণে কি হয় আপনার, এছাড়াও নন রেমের সাথে যে রেমের যে পার্সেন্টেজ থাকে স্লিপের সেইটারও তারতম্য হয়। তো সেটা এত আমি মানে এই সমস্ত বিষয় ভিতরে যাওয়ার চেষ্টা করছি না, যেটা আমি বোঝাবার চেষ্টা করছি যে বয়সের সাথে সাথে এছাড়াও বিভিন্ন রোগের সাথে সাথে এই যে স্টেজ অফ স্লিপ যেটা রয়েছে, যেমন ধরুন একজন মানুষ যার স্ট্রোক হয়েছে, তার কি যে বিভিন্ন যে স্টেজের ইয়েটা রয়েছে, এই সমস্ত রোগ এছাড়াও হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, তাছাড়াও বয়সের সাথে সাথে প্রত্যেক মানুষের এই যে মানে নির্দিষ্ট সময় আছে স্টেজ 1 বা স্টেজ 2 বা স্টেজ 3 বা রেম স্লিপ, সেটা পরিবর্তিত হতে থাকে। ডক্টর যশ, আমি আবার আসবো। ফোনে কেউ আছেন প্রশ্ন নিয়ে? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি হাজারগাঁও থেকে পঞ্চাশ কথা বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমার ওই রাত্রে খুব একটা ভালো ঘুম হয় না, মানে ওই 4 ঘন্টা 5 ঘন্টা মতো ঘুম হয়। তো মানে এটা কি কোনো শারীরিক ক্ষতি হওয়ার চান্স আছে? শুনতে থাকুন আপনি। আর কেউ আছেন ফোনে? হ্যালো হ্যাঁ হ্যালো আমরা শুনছি। আপনি টিভিটা মিউট করে নিন। আমি জিবি মিউট করেছি। হ্যাঁ বলছি আমার বয়স 68। আমার এমনি সুগার টুগার আছে, সবকিছু লাইফস্টাইল ঠিক সবই আছে। এবং কথা হচ্ছে যে ঘুমটা ঠিক পুরোপুরি আপনার গভীর ঘুম হয় না, মাঝে মাঝে একটু ঘুম হয় আবার হয় না, এই নাম আর কি। বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন প্লিজ। আমি ডক্টর দত্তের কাছে আসবো। ডক্টর দত্ত, এটা অনেকেরই সিমটম। আমরা ফেসবুক লাইভ যখন করছি তখনও অনেকে বলছেন খুব পাতলা ঘুম, চট করে ঘুম ভেঙে যায় এবং গভীর ঘুম হয় না তাদের বক্তব্য। ইয়েস, নমস্কার। ফার্স্টেই বলি আমি ডক্টর দীপঙ্কর দত্ত, আমি বেলভিউ ক্লিনিকে আছি, কনসালটেন্ট ENT অ্যান্ড স্লিপ অ্যাপনিয়া স্পেশালিস্ট অ্যান্ড স্লিপ স্পেশালিস্ট। সো যেটা বলার সেটা হচ্ছে যে দুজনেই প্রশ্নটা করলেন
তাতে দুটো মানে প্রথম অ্যাঙ্গেলটা যেটা উঠে আসছে সেটা হচ্ছে প্রবাবলি তারা অনিদ্রা বা ইনসোমনিয়ার পেশেন্ট। আমাদের স্লিপ অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের স্লিপ ডিসঅর্ডার হয়, আমি সেই বিশদ আলোচনার মধ্যে যাচ্ছি না, কিন্তু সব থেকে কমন আমাদের যেটা স্লিপ ডিসঅর্ডার সেটা হচ্ছে অনিদ্রা বা ইনসোমনিয়া। সেই ইনসোমনিয়া আবার তিনটে প্যাটার্ন হয়, দুজনের আমি মনে হলো দুরকম প্যাটার্ন। একটা হচ্ছে আমি রাত্রিবেলা বিছানায় যাচ্ছি, কিন্তু আমি বিছানায় যাওয়ার পরেও আমার ঘুমটা আসছে না, এটাকে বলা হয় স্লিপ অনসেট ইনসোমনিয়া। আরেকটা হচ্ছে আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু আমার স্লিপটা ডিপ স্লিপে যাচ্ছে না, যেটা ডক্টর যশ বললেন, আমি অলওয়েজ একটা লাইট স্লিপের মধ্যে আপ ডাউন হচ্ছে, ঘুম জেগে ওঠা। এবং এই জিনিসটা বহু ক্ষেত্রে দেখা যায়, সঙ্গে যদি নাক ডাকা বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই রোগটা থাকে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়। মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আমার নাক ডাকার রোগ, সঙ্গে একটা ইনসোমনিয়া বা অনিদ্রা, এটাকে বলা হয় স্লিপ মেইনটেনেন্স ইনসোমনিয়া। মানে আমি স্লিপটাকে মেনটেন করতে পারছি না, ঘুমিয়ে পড়লাম কিন্তু ভালো ঘুম হচ্ছে না। আর লাস্ট ভ্যারাইটিটা হচ্ছে টিপিক্যাল, যেটা বয়স্ক মানুষরা যেটা সাফার করেন, আর্লি মর্নিং অ্যারাউজাল। মানে আমার চট করে ঘুম চলেও এলো, আমি মেনটেনও করতে পারলাম, কিন্তু শেষ রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন তখন তার ঘুম ভেঙে গেছে এবং আর ঘুম আসছে না। সো তিন ধরনের প্যাটার্ন হয় ইনসোমনিয়া, দুজনেই দুরকম বলে আমার মনে প্রশ্ন, হলো আমার। কেউ 8 ঘন্টা হয়তো ঘুমোচ্ছেন, তিনি বুঝবেন কি করে তার কতটা সময় গভীর ঘুম হচ্ছে? এটা কি মাপা যায়? রাইট, হ্যাঁ মাপা যায় নিশ্চয়ই। আমাদের পলিসোমনোগ্রাফি বলে একটা টেস্ট হয়, এটাকে বলা হয় স্লিপ স্টাডি, টেকনিক্যাল টার্ম পলিসোমনোগ্রাফি। এটাতে অনেকগুলো প্যারামিটার আমরা দেখি, তাতে সত্যি একজন গোটা রাত্রিবেলা মোটামুটি 8 ঘন্টা স্লিপ স্টেজের মধ্যে একটা স্লিপ ল্যাবে আমরা এই টেস্টটা করি, বিভিন্ন লিডস লাগিয়ে প্যারামিটার দেখা হয়। তাতে দেখা যায় যে আমাদের NREM বা নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, তার মধ্যে N1 N2 বা N3 যেটা ডিপ স্লিপ আপনি বলছিলেন, এবং আমার সব থেকে বড় কথা স্বপ্ন দেখি আমরা যে স্টেজে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, সেটা কত পার্সেন্ট অ্যাডিকুয়েট হচ্ছে কিনা সেগুলো সব পরিমাপ করার মেশিন আমাদের এখন আছে। আচ্ছা, ফোনে কেউ আছেন? প্রশ্ন নিয়ে একবার শুনে নি, বলুন। আমি আছি, ফোনে আছি, লাইনে আছি। হ্যাঁ বলুন, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে আমার, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফের বেবি হয়েছে, তো বেবিটা রাত্রিরে ঘুমাতে যায় না, তো আমার ওয়াইফের মানে আপনার সন্তান হয়েছে? হ্যাঁ এবার বলুন। না, আমার ওয়াইফের। বলুন এবার। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি প্রশ্নটা করুন। আপনি শুনতে থাকুন বরং। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি মুনমুন বিশ্বাস মধ্যমগ্রাম থেকে বলছি। আমার সুগার আছে আর বয়স 50 বছর হয়েছে। আমার রাত্রিবেলা একটুখানি খালি ঘুম হয়, 12টা থেকে ধরুন 5টা পর্যন্ত ঘুমাই, আর সারা দিন আমি শুইও না, ঘুমাইও না। এতে কি শরীরের কোনো ক্ষতি হবে নাকি? একটু আচ্ছা, শুনতে চাই। নিশ্চয়ই। ডক্টর যশ। আচ্ছা, যিনি দ্বিতীয় প্রশ্ন করলেন তারই উত্তর দিচ্ছি। যেটা আপনি বললেন যে আপনার সুগার আছে এবং 12টা থেকে 5টা অবধি, তো যেটা আমি তথ্যগুলো পেলাম না, ধরুন আপনার ওজন কত বা আপনার যিনি আপনার সাথে শোন তিনি বলতে পারবেন আপনি নাক ডাকেন কিনা, বা আপনি দিনের বেলা কোনো ঘুম ঘুম ভাব অনুভব করেন কিনা, মানে ঘুমন না কিন্তু কোনো ধরুন খবরের কাগজ পড়তে পড়তে বা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন কিনা, তো সেগুলো জানাটা অবশ্যই জরুরি। যদি 5 ঘন্টা ঘুমের মধ্যেও দেখা যায় যে মানে আপনি একটা, আমিও মানে আপনাকে অ্যাডভাইস দেবো যে একটা পলিসোমনোগ্রাফি করানোর জন্য, যদি তাতে অন্য কোনো কিছু না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু একবার অবশ্যই শরণাপন্ন হওয়া উচিত। এবং এটাও আমি একটা, যেটা মানে কমন জিনিস মানুষে করে যে আমার ঘুম এলো না, আমি একটা ঘুমের ওষুধ খেয়ে নিলাম, সেটা ঠিক নয়। তার কারণ দেখতে হবে যে এর মধ্যে কোনো অন্তর্নিহিত রোগ লুকিয়ে আছে কিনা, না জিনিসটা একটা এরই একটা পার্ট হিসাবে। তো এটা মানে ফোনে এই সমস্যার সমাধান করাটা খুবই মুশকিল, কারণ আমি যেটা বললাম আপনি একবার কোনো নিকটবর্তী যিনি এই নিদ্রা রোগ বিশেষজ্ঞ আছেন তাকে দেখিয়ে নিয়ে তিনি যদি মনে করেন একটা পলিসোমনোগ্রাফি আপনি করিয়ে নেবেন, কারণ এর অনেক কোয়েশ্চেনেয়ারও হয় যে আপনি দিনের বেলা ঘুমিয়ে পড়ছেন কিনা, বা যেটা আমি আবার বললাম রাত্রিবেলা আপনি নাক ডাকছেন কিনা, আপনি ফ্যাটিক অনুভব করছেন কিনা, কতটা সময় আপনি ডিপ স্লিপে, আদৌতে কতটা তো পুরো এটা পরীক্ষা ছাড়া বলা খুবই মুশকিল, বা আপনাকে না জিজ্ঞেস করে আরো বিভিন্ন তথ্য ছাড়া। একদম। ফোনে কেউ আছেন, একটু শুনে নেবো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি মিন্টু খান বনগা থেকে বলছি। অ্যাকচুয়ালি আমার ঘুমটা হয়, কিন্তু ঘুমির পরে হাত পা চলে, মানে যেমন দেখা যাচ্ছে কেঁপে উঠছি, তারপরে হাত দেখা যাচ্ছে কেউ পাশে থাকলে হচ্ছে দেখা যাচ্ছে তার গায়ে দুম করে দেখা যাচ্ছে হাতের বাড়ি পড়ল।
বুঝতে এক্ষেত্রে পেরেছি, আমার বুঝতে কি পেরেছি। করণীয়? আপনি শুনতে থাকুন। আর কেউ আছেন? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, খড়দা থেকে রাহুল কথা বলছি ম্যাম। হ্যাঁ। হ্যাঁ, বলছি যে ঘুম হওয়ার জন্য ঘুমের ওষুধ খেতে হয়, খুব লো পাওয়ারের হলেও। তাই ঘুমের ওষুধ মানে খাওয়া ছাড়া অন্য কোনো পন্থা আছে যাতে এই ডিপ স্লিপটা হওয়া যায়? মানে নিশ্চয়ই, নিশ্চয়ই, সেটা বলতেই আজকের অনুষ্ঠান। শুনতে থাকুন আপনি। ডক্টর দত্ত। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং কয়েকটা কোশ্চেন উঠে এলো। যিনি বললেন ঘুমের মধ্যে তার হাত পা নড়ে, এটা একটা আলাদা স্পেকট্রামই আছে আমাদের 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 স্লিপ ডিসঅর্ডারে। এটাকে বলা হয় মুভমেন্ট রিলেটেড স্লিপ ডিসঅর্ডার। ঘুমের মধ্যে তাদের বিভিন্ন ধরনের হাত পা নড়ে, রেস্টলেস লেগ সিনড্রোম বলে একটা রোগ আছে, তাতে এরকম ঘুমের মধ্যে হাত নড়ে, পা নড়ে এবং ড্রিম এনাক্টমেন্ট হয়। ড্রিম এনাক্টমেন্ট মানে হচ্ছে তিনি স্বপ্নে যেটা দেখছেন অ্যাকচুয়ালি সেটাই তার অ্যাক্টিং হচ্ছে, নর্মালি যেটা হওয়ার কথা নয়। তার মানে যার হাত পা নড়ছে তিনি ওটাই স্বপ্নে দেখছেন, কোনো মুভমেন্ট। অচেতনভাবে তার হাত পা নড়ছে। বহু ক্ষেত্রেই তাই, বহু ক্ষেত্রেই হয়তো তিনি স্বপ্ন দেখছেন যে তিনি ফুটবল খেলছেন। নর্মালি আমাদের রেম স্লিপে, যেটা আপনি বলছিলেন ইন্ট্রোডাকশনে, যে আমাদের হাত পায়ের মাসল শিথিল হয়ে থাকার কথা, কিন্তু যদি কোনো প্যাথোলজিক্যাল ডিসঅর্ডার থাকে তাহলে রেম স্লিপে আমাদের ওই হাত পা শিথিল না হলে মাসলগুলো আরো অ্যাক্টিভ হয়ে যেটা আমি অ্যাক্টিভিটি স্বপ্নে দেখছি সেটাই আমার রিফ্লেক্টেড হচ্ছে নর্মাল। এটা কি ধরনের ডিসঅর্ডার? দেখছেন যে তার হাত পা ছুটছে। এই গ্রুপটাকে বলা হয় মুভমেন্ট রিলেটেড স্লিপ ডিসঅর্ডার। এটাকে বলা হয় মুভমেন্ট রিলেটেড স্লিপ ডিসঅর্ডার। দু রকম প্যাটার্ন আছে এবং আরো বেশ কিছু আছে, পিরিয়ডিক লেগ সিনড্রোম, রেস্টলেস লেগ সিনড্রোম, এগুলোর প্রত্যেকটা চিকিৎসা আছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, যিনি যে ভদ্রলোক যে কোশ্চেনটা করলেন যে ঘুমের ওষুধ ছাড়া, কম কোশ্চেনটা আবার একটুখানি বলুন, উনি যে কোশ্চেনটা করলেন, প্রশ্নটা করলেন। ঘুমের ওষুধ ছাড়া, ঘুমের ওষুধ লং টার্ম খাওয়াটা উচিত নয়। ঘুমের ওষুধ লং টার্ম খাওয়াটা উচিত নয় এবং গোটা পৃথিবীতে আমাদের মডার্ন চিকিৎসায় ইনসোমনিয়া বা অনিদ্রা রোগের মডার্ন চিকিৎসা হচ্ছে, এটাকে বলা হয় কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর ইনসোমনিয়া। মানে এটা ওয়ান কাইন্ড অফ কাউন্সেলিং। স্লিপ স্পেশালিস্টের সঙ্গে এবং স্লিপ সাইকোলজিস্টের সঙ্গে বসে অন্তর্নিহিত কারণটা, কেন আমার ঘুম আসছে না, কোনো ডিপ্রেশন, কোনো অ্যাংজাইটি, কোনো আমার লাইফস্টাইল ডিসঅর্ডার কিছু হচ্ছে কিনা, সেই জায়গাটা রুট কজটা খুঁজে বের করে কাউন্সেল করে জাস্ট থেরাপি করে বিনা ওষুধে এই রোগটাকে সারানো সম্ভব।